আজকে রেসিপি কচুর দম। কত সুন্দর গ্রেভিটা হয়েছে দেখতে পাচ্ছেন তো। অসম্ভব টেস্টি একটা রেসিপি, একেবারে ইউনিক রেসিপি। এরকম ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। হ্যাঁ বন্ধু, আমি সৌমিতা, আপনাদের বন্ধু কুকিং উইথ সৌমিতা থেকে বলছি। আজকে রেসিপি কচুর দম। চলুন শুরু করে দিই। শুরুতেই গাঁঠি কচুটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। গোটা গোটা গাঁঠি কচু, খোসা শুদ্ধ, খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমি বাটিতেই সিদ্ধ করছি, আপনারা প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। সিদ্ধটা কিন্তু খুব ভালো করে করতে হবে। গাঁঠি কচুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার মূল রান্নায় যাব। রান্নাটা কিন্তু করার সময় গাঁঠি কচুটা যেন ঠান্ডা থাকে। গরম গাঁঠি কচু তেলের মধ্যে দেওয়া যাবে না। শুরুতেই কড়াই বসিয়ে একটু গরম করে নিয়েছি। এবার হোয়াইট অয়েল দিচ্ছি, দিয়ে দেব অল্প একটু হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার গাঁঠি কচুটাকে এর মধ্যে একটু ভেজে নেব। কচুটা মশলায় কোট করা হয়ে গেছে। এবার এটা তুলে নেব। এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব আরো একটু তেল, দিয়ে দেব গোটা জিরে, জিরেটা ভাজার গন্ধ বার হলেই দিয়ে দেব কুচো কুচো করে রাখা পেঁয়াজ। এই রান্নার জন্য পেঁয়াজটা একটু মিহি করে কাটবে, ভালো লাগবে। পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু রং ধরলেই দিয়ে দেব রসুন, 4-5 কোয়া রসুন আর আদা দিয়ে দিলাম। দিয়ে দেব একেবারে কুচো কুচো করে রাখা একটা টমেটো। পরিমাণ মতো নুন দিয়ে দেব, তাতে পেঁয়াজটা আর টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এইভাবে কিছুটা সময় ভেজে ভেজে নিলে এর কাঁচা গন্ধটা চলে যাবে। এরপরে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, একেবারে থেতো করে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর ধনে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিলাম। আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। মশলাটা শুকনো একটু পেঁয়াজের মধ্যে নেড়ে নেব।
দিয়ে দেবো এবার একটু জল। এই কচুর দমটা একটু ঝাল ঝাল ভালো লাগে, আপনারা যারা যেরকম ঝাল খান সেরকম দেবেন। আমি কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা দিলাম বলে এত না দিলেও হবে, আপনারা যেরকম ঝাল খান সেরকম দেবেন। মশলাটা জল দিয়ে একটু কষিয়ে নেব। এটা কষা হয়েছে, এবার ভেজে রাখা কাঠি কচুগুলো দিয়ে দেব। এগুলো এবার মশলার মধ্যে একটু নাড়াচাড়া করে নেব, যেটা কষিয়ে নেওয়া বলে। এবার এর মধ্যে দেব টক দই। দইটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি যাতে ফেটে না যায়। এবার অল্প অল্প করে দই দেব আর সমানে নাড়তে হবে। আরো একটু দেব। এইভাবে সমানে নাড়তে হবে, আঁচটাকে কিন্তু কম করা থাকবে, তাহলে দইটা কিন্তু ফেটে যাবে না। দই দিয়ে না নেড়ে চেড়ে তারপরে দেখছি গ্রেভিটা থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে গেছে। এবার এই সময় ব্লেন্ডারটা ধোয়া একটু জল এর মধ্যে দিয়ে দিলাম, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এই সময় ঝাল নুন টেস্ট করে নেবেন। একটু ফুটে উঠতে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার গ্যাসটা একটু কমিয়ে দেব। 2 মিনিট ফুটবে। 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এইবার গরম মশলার গুঁড়ো একটু পরিমাণ ছড়িয়ে দেব। আজকের রেসিপি কচুর দম তৈরি হয়ে গেছে। অসম্ভব টেস্টি রেসিপি, বাড়িতে ট্রাই করুন, না হলে বুঝবেন কি করে এর স্বাদ কতখানি ভালো। আমি তো খুব সুন্দর গন্ধ পাচ্ছি। গ্যাসটা নিভিয়ে দিলাম, গরম মশলাটা মিশে গেছে, তৈরি হয়ে গেছে কচুর দম। এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা রেড কালারের বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলবেন না, তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশান চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন রেসিপিটা। আজকের রেসিপি কচুর দম একেবারে রেডি পরিবেশনের জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।